স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া যাক। শাহরুখে দেখো আমার সাথে আছে এখানে, এ সব জায়গায় থাকবে আমার সাথে, একে তো থাকতে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখে না আজকে সব দেখতে পাচ্ছি। ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে চলে এসেছি। জঙ্গলের ভেতরে দেখো জিরাফ আছে, কত বড় বড় জিরাফ। বাসার আসেনি, বাসার এখনো মানে ও আমাদের সাথে মানে যে একটা ফ্রেন্ডের পরিচয় হয়েছে সে এখন ওর ফটো তুলে দিচ্ছে। তো আমি ভাবলাম আমি একটু ব্লগ করে নিই তোমাদের সাথে ঘুরে। দেখো এখানটা হেভি লাগছে, এত রোদের জন্য কিন্তু দেখানো যাচ্ছে না। তোমাকে পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি জিরাফগুলো কত বড় বড়। এখানে 3টে জিরাফ আছে, সব থেকে বড় হচ্ছে এটা। এখানে আমরা মাস্ক গার্ডেনে এসেছি। মাস্ক গার্ডেনে দেখো কত রকম মাস্ক থাকে, এখানে সব রকম আছে, ঠিক আছে। এই মাস্কের মধ্যে আমি বাসারকে খুঁজে পাই কি দেখছি, ঠিক আছে। দেখো বাসার, এটা হচ্ছে বাসার, ঠিক আছে। তো এরপরেই আছে ঘুম স্টেশন। চলো আমি ঘুম স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা ঘুম স্টেশনে এসে পড়েছি। তো ভাবছি ঘুম স্টেশন থেকে নিয়ে আমরা নলপুর স্টেশনে যাওয়া যায় কি দেখছি। ঘুম পেয়েছে, ঘুম স্টেশনে থেকে ঘুম পেয়ে গেছি। এই হচ্ছে ঘুম স্টেশন। ট্রেনের কাছে তো দাদু বসে আছে। ও দাদু, এখানে এই ঘুম স্টেশন থেকে কি নলপুর স্টেশন যাবে? এই দেখো ঘুম তো, হ্যাঁ ঘুম স্টেশন দেখো। তো এখানে একটা বাচ্চাদের মিনি গার্ডেন আছে, মিনি পার্ক। আর বাচ্চাদের জায়গায় বড়রা ওইখানটায় যে কেমন নাটক করছে দেখো। আমরা কিন্তু বড় হয়ে গেছে নাকি? আমরাও ছোট আছি, আমরা তো কিন্তু কোনো রাইড একটা ফাঁকা হচ্ছি না। খুঁজে খাজে ঠিক চলবো, ওখানে ভেঙে দিয়েছি। ওই জন্যই খালি আছে। একে বলে বাঙালি, কোনো জিনিসকে ঠিকভাবে রাখতে জানে না। যেমন বাসার, আমার নামটা প্রথমে আসে সব। যেমন বাসার দেখো এত সুন্দর লাগছে, হেভি লাগছে। বাসারের শুধু বাসা সব জায়গায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। চলো ঠিক আছে, 7 ওয়ান্ডারে চলে এসেছি, যেখানে গেট দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা রাস্তা খুঁজে আমরা ঠিক যাবো, গিয়ে দেখাবো। ও বাসার এইখানটা হেভি লাগছে, দেখো এর উপরে উঠে যাবে, হেভি লাগছে এটা। বাচ্চাদের অ্যাডভেঞ্চার। এই দেখো এখানে এত ভিড় হয়ে আছে, 7 ওয়ান্ডারে ভিড় হয়ে গেছে অনেক, লাইনটা অনেক বড়। আর এই হচ্ছে 7 ওয়ান্ডার, আর এখান দিয়ে হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। আমরা টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে পারবো। কাজ এটা যদি আমার শ্বশুরের হতো বা বাচ্চারা শ্বশুরের হতো, আমাদের অনেক থাকতো, অধিকার থাকতো, সবাইকে লাইনে দাঁড় করা। তো আমাদের এইখানে ঢোকার আগে আমাদের মানে টয়লেটে যেতে হবে, ঠিক আছে। টয়লেটটা করে এসে তোমাদের দেখা হচ্ছে। টিকিট কাউন্টারে কিন্তু ভিড়টা খুব কম আছে, কিন্তু 7 ওয়ান্ডারের বাইরে লাইনটা প্রচুর বড় হয়েছে, ঠিক আছে। তো বাসার যাচ্ছে টিকিট কাটতে, ও টিকিট কাটুক তখন। টিকিট নিয়ে নিয়েছে, এবারে যাবো আমরা 7 ওয়ান্ডার দেখতে থাকো। এদিকে পিকনিক করতে ব্যস্ত আছে সবাই, কত এনজয় করছে সব। বাসার এইদিকে আসো, দেখো সবাই এনজয় করছে। হচ্ছে বাঙালি, ঠিক হচ্ছে বাঙালি। এই দেখো, এটা দেখো, এ হচ্ছে পাপা, এরা হচ্ছে পাপা কি পারি, উড়তি হয়ে পাপা কি পারি, উড়তি হয়ে পাপা কি পারি, আবার চলতি হয়ে পাপা কি পারি। এরা সব পারে ভাই, এরা সব পারে সব। কিন্তু আমরা কিছু করতে গেলে, আমরা যদি ওটা চড়তে যাই আমাদের দোষ হয়ে যাবে, কিন্তু ওদের হয় না, ওরা তো চলতি হয়ে পারি। আর আমরা হচ্ছে বয়েজ, সব রুলস আছে, আর গাছদের জন্য কোনো রুলস নেই। ওদের সব জায়গায় ছাড়, সব জায়গায় ছাড়। তো ফাইনাল আমরা টয়লেট পেয়েছি। টয়লেটটা পেয়ে বাচ্চাটা খুবই মানে জোরে পেয়ে গেছে। এখানে পেশাব করতে গেলেও পয়সা লাগে, তো বাচ্চাটা পয়সা দিয়ে পেশাব করতে যাচ্ছে। এখানে পাখিগুলোকে বেঁধে রেখে দেওয়া হয়েছে রড দিয়ে যাতে না উড়ে যায়। দেখো ওই লাথি মারবে। তো এখানে টিকিট নিয়ে চলে যাচ্ছি আমরা, গিয়ে ঢুকবো 7 ওয়ান্ডারের ভেতরে। চলো যাও। তো এখানে একজনের টিকিট না নিয়ে চলে এসেছিল, এরকম তো অনেকজনই আছে, ফেরত যেতে হচ্ছে। ঠিক আছে, ওকে ব্রো, ওকে। 3টে তো টিকিট কেটে এই ভেতরে চলে এসেছি আমরা। টিকিট আজকে পিরামিডের ভেতরে ঢোকা হবে আমাদের। এটা ওটা যেটা ইচ্ছে সেটাই চলো। আর সেটা হচ্ছে সায়েন্সা মোহাম্মত নিসানি তাজমহল। এর ভেতরে ঢুকে বলছি খুবই অন্ধকার, এই সালকে দেখতে পাচ্ছি। যাওয়ার একটা রাস্তা, আসার একটা রাস্তা, একটু আওয়াজগুলোকে ইগনোর করার চেষ্টা করবে। চলো পিরামিডটাকে দেখে নেওয়া যাক। চলো তো এখানে পিরামিডটা দেখলাম, ফ্রাউন। হ্যাঁ বাইরে যে দেখা হবে, চলো বাইরে যাওয়া যাক। চলো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। নাও, একটা সিঁড়িতেই দুজনকে নামতে হবে। হ্যাঁ তো এখানে আমরা বেরিয়ে গেছি, সামনেই দেখতে পেয়ে গেলাম তাজমহল।
মোহাম্মতের নিশানি। এবারে এর ভেতরে ঢোকা হবে, এটা কি আমি জানি না, ঠিক আমি নাম জানি না, তো এর ভেতরে ঢোকা হবে, দেখা যাক কি আছে এর ভিতরে। পাশা তো সব জায়গায় ফার্স্ট, ওকে ক্যামেরা ধরাবে এবারে। তো এখানে শাহরুখ প্রথমে এন্ট্রি নিচ্ছে, ও তো সব জায়গায় ফার্স্ট হয়েই থাকে, আমাকে বলে ফার্স্ট, নিজে ফার্স্ট, তো আওয়াজগুলো কিন্তু ইগনোর করবে। হ্যাঁ, আগে বছর আমরা ঢুকেছিলাম, দেখিয়ে দাও। তবু তোমরা দেখে নাও, তোমরা এসে সব দেখতে পারবে। চলে চলো, এই জায়গাটা আমার আর ভালো লাগছে না, তুমি বেরো, স্যাড হয়ে বেরোচ্ছে। তো এখানে আমরা এসে গেছি স্ট্যাচু অফ লিবারেটি। স্ট্যাচু অফ লিবারেটি যাওয়া যাক, শাহরুখকে দেখো আমার সাথে আছে। তো স্ট্যাচু অফ লিবারেটিটা দেখে নাও তোমরা, আজকে সব দেখতে পাচ্ছ। ওইখানটা যে কিছু ছবি তোলা বা সূর্যর যে এতই সানলাইটটা চোখে পড়ছে, কিছু ঠিকভাবে দেখানো যাচ্ছে না। তো এখানে কিছু পোজ দিয়ে ছবি